আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভালো ভাইজান, পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক। কতদিন পরে আসলেন ভাইজান? কতদিন পরে আসলাম? আমি তো এখানে কোনোদিন আসিই নাই। তুমি এক কাজ করো, দেখো না। জি। ভাইজান চলেন। হ্যাঁ চলেন। চলো। বাহ, বাসাটা তো খুব সুন্দর সাজিয়েছো। ভাইজান আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, হবে না কেন? ভাইজান চা বানাই দেবো? আন্টি কইছিল আপনি কফি খাইতে পছন্দ করেন, কিন্তু আমাদের এখানে না কোনো দোকানে কফি পাওয়া যায় না, তাই কিনে রাখতে পারি না। কোনো সমস্যা নাই, আমি কফি সাথে করে নিয়ে এসেছি। কিন্তু ভাইজান আমি তো কফি বানাইতে পারি না। সেটা কোনো সমস্যা নাই, তুমি এক কাপ গরম পানি দাও আমাকে, আমি কফিটা বানিয়ে খাচ্ছি আর তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কফি বানাতে হয়। পানি কি এখনই নিয়ে আমু? না, এখনই না, কিছুক্ষণ পরে তুমি বাইরে একটা চেয়ার পেতে দিও, আমি কফিটা বাইরে বসে খেতে চাই। আজকে ওয়েদারটা খুব সুন্দর। জি আচ্ছা। আচ্ছা, আর একটা ব্যাপার, ফ্রেশ রুমটা কোন দিকে? আমি একটু ফ্রেশ হবো সবার আগে। আসা তাহলে আসা চল। এত দেরি করে এলে কেন? তোমারই অপেক্ষা করছি। কে কে ওখানে? কে? শফিক? কে? অন্ধকারে নিশ্চয়ই ভয় পাচ্ছিলে, তাই আলো নিয়ে এলাম। অন্ধকারকে আমি ভয় পাই না, কিন্তু আপনি কে আর ঘরে ঢুকলেন কিভাবে? কেমন করে আবার? দরজা দিয়ে।
কিন্তু আমি তো নিজে দরজা বন্ধ করেছিলাম। ভুল হতে পারে না? তুমি ভেবেছিলে দরজা বন্ধ হয়েছে, কিন্তু আসলে হয়নি। কিন্তু আপনি কে, এখানেই বা কেন? আমার নাম সাজপাতি। কি? কানে শোনেন না? বললাম তো, আমার নাম সাজপাতি। খুবই সুন্দর নাম, কিন্তু এরকম রিমোট এরিয়াতে এরকম সুন্দর নামের মেয়ে থাকতে পারে, ব্যাপারটা বিস্ময়কর না? বিস্ময় হওয়ার কিছু নেই। যা আমরা দেখতে পাই তা আমরা বিশ্বাস করি, আর যা আমরা দেখতে পাই না সেটা বিশ্বাস করতে একটু কষ্ট হয়। মানে? এত মানে টানা জানি না, তবে তুমি আমাকে তুমি করে ডাকতে পারো। তা না হয় ডাকলাম, কিন্তু তুমি এখানে কেমন করে? আর শফিক তো বললো ও ছাড়া এই বাড়িতে আর কেউ থাকে না। তোর দেখার জন্য চোখ লাগে, সবার কি সেই চোখ আছে? না, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। ভাইজান, আপনার ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক করে রেখে আসছি। বাহ। ভাইজান, কিছু মনে করেন, একটা কথা কই? হ্যাঁ বলো। ওই পরিষ্কার করার সময় দেখলাম একটা গ্লাস পুইরা ভাঙ্গে রইছে। ভাঙলো কেমনে? আপনার কোথাও লাগে থাকে নাই তো? আরে না, কালকে রাতে একটু ঝড়ো বাতাস হইলো না, আরে যখন কারেন্ট গেল কালকে রাতে, তখন পড়ে ভাঙছে গ্লাসটা। বলেন কি? ঝড় হইলো কখন, বাতাস হইলো কখন, ইলেকট্রিসিটি গেল কখন? আরে কালকে যখন ঝড় শুরু হইলো, একটা মেয়ে মোমবাতি নিয়ে যখন আসলো তখন। মোমবাতি? মেয়ে মোমবাতি কি নিয়ে আইলো? আচ্ছা শফিক, বাদ দাও, শোনো, তুমি বাজারে যাবা কখন? আমি তোমার সাথে যাই বাজারে। অবশ্যই যাবেন, আমি তো আপনাদের নিয়ে যাইতেই চাই, আপনি না যান না। ও ভাইজান, ওই যে বাজারের পাশে রেল লাইন আছে না, ওখানে পুরা নেটওয়ার্ক পাওয়া যায়, আপনি খালাম্মার লগে ক্লিয়ার কথা কইতে পারবেন। আচ্ছা, তাইলে আমরা এক কাজ করি, ব্রেকফাস্টটা করে তারপরে বের হই। জি আচ্ছা। ও ভাইজান, বাজারে যে সুন্দর সুন্দর মাছ পাওয়া যায়, আপনি লিগে আজকে মাছ কিনুন। শফিক, আমার জন্য তুমি মাছ টাছ নিয়ে ঝামেলা করো না, আমাকে তুমি শুধু চিকেন আর সবজি দিও, তাতেই হবে। কারণ দেশি প্রসেসে রান্না করা মাছ আমার খুব একটা পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আপনি যেইভাবে বলবেন আমি ওইভাবে করে নিন। ঠিক আছে, তুমি তাহলে যাও, আমি আসতেছি। জি জি। কে কে ওখানে? শফিক, শফিক, কে ওখানে? আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে
বনে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। যাব না। তুমি এসে গেছো? কি করে বুঝলে আমি এসেছি? সবকিছু কি দেখে বুঝতে হয়? তুমি থাকো কোথায়? তুমি কখনো জ্যোৎস্না স্নান করেছো? জ্যোৎস্না স্নান? হুম। কিরকম? এই যে আমি প্রতি বছর পূর্ণিমার রাতে জ্যোৎস্না স্নান করি। আচ্ছা বললেন না তো তুমি থাকো কোথায়? কোথায় আবার? এখানে। কিন্তু শফিক যে বললো ও ছাড়া এখানে আর কেউ থাকে না। ধ্যাৎ, ও কিছু জানে নাকি? আচ্ছা তুমি এত দেরি করে এলে কেন? দেরি করে মানে? যুগ যুগ ধরে তো তোমারই অপেক্ষা করছি। কি বলবো, আমি তো এখানে আগে কখনো আসিনি। আমি তো এই ফার্স্ট টাইম এখানে এলাম। তার মানে তুমি সব ভুলে গেছো? তোমার মনে নেই তুমি বাঁশি বাজাতে আর আমি নাচতাম? ধ্যাৎ, তুমি মজা নিচ্ছ। তুমি কিন্তু বললে না তুমি কোথায় থাকো। ওই যে জঙ্গলটা দেখছো, ওই জঙ্গলের ওপার। ওখান থেকে তুমি প্রতিদিন আসো? কেন আসো? বহু বছর ধরে তো আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। তুমি কিন্তু আমাকে কনফিউজ করে দিচ্ছ। চাঁদ নামার সময় হয়ে যাচ্ছে, আমি যাই তাহলে। প্লিজ আর একটুক্ষণ থাকো। কাল দেখা হবে। প্লিজ স্বাগতী। দাদা ভাই, তোমার নাম তো উজান চৌধুরী, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি হোসেন মিয়া। আমারে তোমার চেনার কথা না। আমি তো আর আজকালকার মানুষ না, সেই তোমার দাদার আমলের মানুষ। আচ্ছা আপনি বসেন না, বসে কথা বলি। বসেন না। তোমারে দেখা আমার খুব অবাক লাগতেছে। সেই মুখ, সেই চোখ, সেই চাহনি। কার কথা বলছেন? তোমার দাদা ওসমান গনি সাহেবের কথা বলতেছিলাম। তোমার এখন যে বয়স, আমিও তাকে ঠিক এই বয়সে শেষ দেখেছিলাম। দেখতে অবিকল তোমার মতো। আমার বাবা মাও তাই বলতেন, আর আমিও ছবিতে দেখেছি। ওসমান ভাই ভীষণ রসিক মানুষ ছিলেন। সুন্দর ছবি আঁকতেন, মধুর সুরে বাঁশি বাজাতেন। তাই নাকি? আচ্ছা আপনি নিশ্চয়ই জানবেন। আমাকে একটা কথা বলেন তো, এই যে জঙ্গলটা, মানে আমাদের বাড়ির পেছনের যে জঙ্গলটা, এই জঙ্গলটার পরে আসলে কি, এখানে কারা থাকে?
ওইখানে মানুষের কোনো বসতি নাই, ডোবা নালা। সন্ধ্যার পরে ওইখানে মানুষ যাতায়াত করে না। কেউ কেউ বলে ওইখানে নাকি ভূত প্রেতের উপদ্রব। দাদাজান, এই যুগে কেউ ভূত প্রেত বিশ্বাস করে বলেন? করে ভাই, করে। আচ্ছা বাদ দেন, আপনি আমাকে আরেকটা কথা বলেন, সাজবাতি নামে আপনি কাউকে চেনেন? মানে এই এলাকায় এমন কেউ থাকে, মানে এমন কোনো মেয়ে যার নাম সাজবাতি? সাজবাতি এইরকম আবার মানুষের নাম হয় নাকি? আচ্ছা বাদ দেন, আপনি আমাকে আমার দাদার গল্পই বলেন, আমি ওনার গল্প শুনতে চাই। কারণ আমি শুনেছি উনি নাকি এই এলাকায় দীর্ঘ একটা সময় ছিল। শুনবে তোমার দাদার কাহিনী? সে অনেক দিন আগের কথা, আজ থেকে প্রায় 50 বছর আগের কথা। পাখিটাকে ধরতে পারলাম না। অভিমানী পাখি, তুই আমারে দিলি ফাঁকি। একবার যদি তোরে খুঁজে পাইতাম না, বাহুডোরে বাইন্ধা রাখতাম, আর না হারাইতে দিতাম। এভাবে বোকার মতো তাকিয়ে আছেন কেন? চোখে দেখতে পান না? আমি কি দেখবো? আপনি তো দৌড়ে এসে আমার গায়ের উপর পড়লেন। তুমি বাজে কথা বলবেন। আপনি কি বলতে চাচ্ছেন? এই চাঁদনি আপনার গায়ে এসে পড়েছে? বাহ, নাম বুঝি চাঁদনি? দেখতে তো চাঁদের মতো। আশ্চর্য, এখন আপনি তাকিয়ে আছেন? দুঃখিত। আজে বাজে লোক কোথাকার। চাঁদনি, আবার কবে দেখা হবে? আমি ওসমান।
কি আমাকে চিনতে পারছিস না? আমি চাঁদনি। ওসমান, ওসমান, ওসমান উঠো, ভোর হয়ে গেছে, গ্রামের লোকজন তো জেগে যাবে। ভোর হয়ে গেছে? তুমি চলে যাবে এখনই? যেতে তো হবেই, তাই না? আর একটু থাকো। পাগলামি করো না, দেখো গ্রামের কেউ যদি দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আজকে আসি। হ্যাঁ, আবার কখন দেখা হবে? কাল দুপুরবেলা জোড়াসাঁকোর পাড়ে। তুমি পাশে আছো বলে হাসে আমার মন, ভাবিনি কখনো হবে এতটা আপন। তুমি পাশে আছো বলে হাসে আমার মন, ভাবিনি কখনো হবে এতটা আপন। মনেরই গভীরে তুমি সারাদিন ভর থাকো, যদি কাছে তুমি জুড়ায় অন্তর, থাকো যদি কাছে তুমি জুড়ায় অন্তর। তুমি পাশে আছো বলে হাসে আমার মন, ভাবিনি কখনো হবে এতটা আপন। হৃদয়ের ক্যানভাসে তোমাকে আঁকি, নদীর ওই মৃদু হাওয়ায় জড়িয়ে রাখি। হৃদয়ের ক্যানভাসে তোমাকে আঁকি, নদীর ওই মৃদু হাওয়ায় জড়িয়ে রাখি। তোমাকে ভেবে কাটে প্রতিটি প্রহর, থাকো যদি কাছে তুমি জুড়ায় অন্তর, থাকো যদি কাছে তুমি জুড়ায় অন্তর।
তুমি পাশে আছো বলে হাসে আমার মন, ভাবিনি কখনো হবে এতটা আপন। মন চায় বেঁধে রাখি প্রেমেরই মায়ায়, যাক না সময় কেটে তোমারই ছায়ায়। ও মনে চায় বেঁধে রাখি প্রেমেরই মায়ায়, যাক না সময় কেটে তোমারই ছায়ায়। চলো না বাঁচি দুজন হাজারো বছর, থাকো যদি কাছে তুমি জুড়ায় অন্তর, থাকো যদি কাছে তুমি জুড়ায় অন্তর। তাই নাকি? তারপর কি হলো? তারপর আর কি হবে, ওনারা দুইজন এত বেশি মেলামেশা শুরু করেছিল, বিষয়টা সমাজের মানুষের কাছে খুব খারাপ ভাবে ধরা পড়ে। মানে ওই সময় ছেলে মেয়েরা মেলামেশা করলে সমাজ এটা ভালোভাবে নিত না, অথচ ওরা দুইজন খুব বেশি মেলামেশা করত। বিষয়টা একদিন গ্রামের মাতব্বর সাহেবের কানে যায়। যদিও তোমাদের পরিবার অনেক প্রভাবশালী ছিল, তারপরেও গ্রামের নারীদের মান সম্মানের কথা বিবেচনা কইরা মাতব্বর সাহেব তোমার দাদা জান রে, চাঁদনির বাবা মারে ঢাকায়া পাঠায়। সেই দিন গ্রামের ব্যাপক মানুষ জড়ো হয়েছিল ওইখানে। মুরব্বীরা প্রস্তাব করতেছিল ওসমান গনি সাহেব যেন ওই দিন ওই মুহূর্তে চাঁদনিরে বিয়া করে। ওসমান গনি সাহেব বিনয়ের সাথে সেই প্রস্তাব মাইনা নেয়। তিনি জানায় চাঁদনিরে বিয়ে করতে তার কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে ঢাকার শহরে তার বাবা মায়ের আশীর্বাদ আনার জন্য 2 দিনের সময় প্রার্থনা করে। কেউ কেউ বলতে শুরু করে ওসমান সাহেব ঢাকার শহরে চলে গেলে আর কোনো দিন ফিরে আইব না। কিন্তু চাঁদনি সবার মুখের উপরে বইলে উঠল, তার উপরে আমার ভরসা আছে, সে 2 দিন পর ঠিক ফিরে আইব। চাঁদনির কথায় বেবাকতে মিলা ওসমান গনি সাহেবরে ঢাকার শহরে যাওয়ার জন্য অনুমতি দিল। তারপরে কি হয়েছিল? দাদাজান কি ফিরে এসেছিলেন? সে আর কোনো দিন ফিরে আসে নাই। এইদিকে চাঁদনি মাইয়াডা নাওয়া খাওয়া বাদ দিয়া দিনের পর দিন পথের দিকে ছায়া থাকতে লাগলো। এলাকার মানুষ চাঁদনিরে কত গালিগালাজ করছে। গ্রামের কেউ কেউ তো আবার প্রস্তাব তুলল চাঁদনি আর চাঁদনির পরিবারে এক ঘুরা করার জন্য। কেউ কেউ বইলা উঠল, শুনলাম চাঁদনির পেটে নাকি বাচ্চা। আপনারা চিন্তা করতে পারেন এই মাইয়া কত খারাপ? এই মাইয়ারে কোথাও বিয়ে দিতে পারবো? আপনারা এখন ওর বাপ মা এখন এই মাইয়ারে লয়ে কি করব, কই যায় দাঁড়াইবো? আমি তো ওই শহরে বেটাকে কোনো দোষ দেখি না। মাইয়াকে নিজের ইজ্জত নিজেই রাখতে হয়। মাইয়া মানুষ অসভ্য হইলে বেটার অত সুযোগ নিবই। ওই চাঁদনি দেয় একটা অসভ্য বদমাইয়া। তুই আমার মাইয়া হ্যাঁ এমন একটা কাজ করতে পারলি? চাঁদনির মা, আরে বলে দাও আমার চোখের সামনে যেন ওর না আসে। কেমন নির্লজ্জ! তারপরে মুখ দেখায় কেমনে? ওর জায়গায় আমি হলে তার তত্ত্ব করতাম। মাইয়া আমি তো ওই শহরে বেটাকে কোনো দোষ দেই না। মাইয়া কোনো দোষ দেই না। কত খারাপ! ছি 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 ছি। তারপরে কি হয়েছিল?
তুমি জানতে চাইছিলে না ওই জঙ্গলের ধারে কি আছে? আমি তোমারে কইছিলাম ওইখানে জনমানুষের যাতায়াত নাই, কারণ ওইখানে একটা গাছের ডালের লগে। ডালের সাথে কি? একদিন গ্রামবাসী সকালবেলা গিয়ে দেখে একটা গাছের ডালের লগে চাঁদনি মাইয়াটা গলায় ফাঁস দিয়ে ঝুলতাছে। তারপর প্রায় পূর্ণিমা রাইতেই গ্রামবাসী চাঁদনিরে দেখতে পাইতো কোথাও বৈশা অঝরে কান্না করতেছে, চুলগুলো ছাড়া, সাদা শাড়ি, লাল পাড়। গ্রামের পোলাপান ভয় পাইত, মহিলারা সন্ধ্যার পরে ঘর থেকে বাইর হইত না। তারপর আস্তে আস্তে ওইখানে মানব বসতি কমতে থাকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি বললেন? পূর্ণিমা রাত, সাদা শাড়ি, লাল পাড়। সন্ধ্যা হয়ে যাইতেছে, যাও ঘরে যাও, সন্ধ্যার পরে বাইরে থাকা ঠিক না। কিন্তু হোসেন সাহেব, হোসেন সাহেব, হোসেন সাহেব, ভাইজান মাছ তো খাইতে চান না? দেখছেন দেশি টাটকা মাছ, কি মজার খাবার। আমার তো আসলে মাছ খাওয়ার অভ্যাস নেই, কিন্তু ভালোই লাগছে, জানো, খারাপ লাগছে না। ভাইজান এইভাবে তাকায় রয়েছেন যে? না মানে আজকে বিকেলে পুকুর ঘাটে একজন লোকের সঙ্গে কথা হলো, বুঝছো, দেখতে অবিকল তোমার মতো, একটু বয়স্ক, বয়স 60-এর কাছাকাছি। কি যে কন না কন ভাইজান, আমার মতো সুদর্শন এই হারা গ্রামে একটাও নাই। তাই নাকি? তো ভদ্রলোক আমাকে অনেক গল্প শোনালো, ওনার নাম নাকি হোসেন মিয়া। ভাইজান আমার লগে মস্করা করতেছেন, বুঝছি। কেন? আমার দাদার নামই তো হোসেন মিয়া। হ্যাঁ নাকি দেখতে একদম আমার মতো আছিল। ছিল মানে? উনি এখন কোথায়? দাদাই তো আরো 10-12 বছর আগে মরে গেছে। তাই নাকি? উনি দেখতে কিরকম ছিল? মানুষে তো কয় দেখতে একদম আমার মতো আছিল। আমি যখন দেখছি তখন ওই যে ব্যাপারী শার্ট আছে না, ব্যাপারী শার্ট পরতো, পায়জামা পরতো, খুব সুন্দর দেখাইতো। ও মাই গড। কিছু বললেন? না। জি আচ্ছা। আচ্ছা শোনো, জি আমি কালকে চলে যাব। কালকে চলে যাবেন? আর কটা দিন থাকতেন? না, মা খুব দুশ্চিন্তা করছে তো, যেতে হবে। জি আচ্ছা, তাহলে আপনি খায়া ঘুমান। তার মানে পুকুর পাড়ে আমি যার সাথে কথা বললাম শুধু হোসেন সাহেব নয়, অন্য কিছু।
সাজবাতি, তুমি এসেছো? তোমার সাথে কথা বলা আমার খুব জরুরি ছিল জানো। আমি কাল চলে যাচ্ছি। সাজবাতি, তুমি এরকম করছো কেন? কি হয়েছে? আমি তোকে অনেক বছর ধরে খুঁজে বেড়াচ্ছি ওসমান। তুই আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছিস। সাজবাতি, কি হয়েছে তোমার? এই সব কিছুর জন্য তুই দায়ী। কি আপনি? আমি তো ওসমান না। বিশ্বাস করো আমি উজান, আমি ওসমান না। সাজবাতি, আমাকে চিনছিস না? হ্যাঁ, আমাকে চিনতে পারছিস না? আমি জানি। চাঁদনি, আমাকে তুই চিনতে পারছিস না? তুই অভিনয় করছিস আমার সাথে। বিশ্বাস করো আমি ওসমান না, আমি উজান। সাজবাতি, আমি উজান। ওসমান সাহেব আমার দাদা ছিলেন। মিথ্যেবাদী, ধোঁকাবাজ। আমার কথা বিশ্বাস করো, বিশ্বাস করো আমার কথা। আমি ওসমান না। প্রোডাকশন, হিরোকে উঠাও। রক্ত দিয়ে মাখাই গেছে, পরিষ্কার করো। তুমি খুব ভালো করছো। অরণ্যদা, এজন প্যাকআপ। এরপরে মানিকগঞ্জ যাবো, সবাইকে গাড়ি তুলতে বলেন। ওকে স্যার।